আপনার সংবাদ লোক জেমস ব্যান্ডে ব্যবসা করেন, জেমস ব্যান্ডে ব্যবসা করেন। আয়োজকদের সঙ্গে ঝামেলা, হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ, ইতালির কনসার্ট ঘিরে একের পর এক বিতর্কে এমনিতেই আলোচনায় জেমস। এবার সে বিতর্কে যোগ হলো আরও বড় এক অভিযোগ। ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেমসের ম্যানেজার রবিন ঠাকুরের বিরুদ্ধে ইতালিতে মামলা করেছেন কনসার্টের আয়োজক হুসাইন আহমেদ মুয়াজ। অভিযোগের কেন্দ্র রোমের সেই কনসার্টের টিকিট বিক্রির টাকা। আয়োজকের দাবি, কনসার্টে মোট 1097টি টিকিট বিক্রি হয়েছে, যার মূল্য 32,910 ইউরো। তবে হিসাব দেয়া হয়েছে মাত্র 18,450 ইউরোর, অর্থাৎ বাকি 482টি টিকিটের 14,460 ইউরোর হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন। মামলায় আরও অভিযোগ, কনসার্টের দিন ক্যাশ কাউন্টার থেকে টিকিট বিক্রির অর্থ রবিনের পক্ষের লোকজন নিয়ে যান। 5 মিনিটের জন্য 6,000 ইউরোর জন্য 24,000 ইউরো সে বুঝা পাইছে। 30,000 ইউরো কন্ট্যাক্ট করে তার সাথে আমার 30,000 ইউরো 24,000 ইউরো বুঝা পাইছে। 6,000 ইউরো আমার মানুষ ক্যাশ, মানুষের ঢল, ওইখানে সে আমাকে। সব মিলিয়ে বিভিন্ন আর্থিক লেনদেনের হিসাবে আয়োজক পক্ষের দাবি, তাদের ক্ষতি হয়েছে 24,534 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা। হোটেল বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার টাকার হিসাব নিয়ে মামলা। একের পর এক বিতর্ক যেন এই ইতালির কনসার্টকে ছাড়তেই চাইছে না। দেখা যাক এই কনসার্ট ঘিরে সামনে আর কত নতুন মোড় আসে। মাসুদা ইভা, ডেইলি সান।